আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো চলে এলাম আমি আপনাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে। যে ক্লাসে আমি আপনাদেরকে নতুন কিছু শেখাবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে স্কিলটা আছে সেটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে যাব। যে সিরিজ সম্পর্কে আমি ক্লাসটা করাছিলাম সেই সিরিজ সম্পর্কেই আজকের ক্লাসটা হবে। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে যাব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আমি আমার স্ক্রিনে তো আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বেসিক কম্পিউটারের শর্টকাট কিগুলো শিখব। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো এমএস এক্সেলের ক্ষেত্রে আমরা শর্টকাট কিগুলো, যেটা হচ্ছে আমরা এমএস এক্সেলের ক্ষেত্রে ইউজ করে থাকি। ওকে, যারা এক্সেলের কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা থাকবে। এক্সেলের কাজ করার জন্য আমাদের নানা রকমের শর্টকাট কি ইউজ করতে হয়, তো সেই শর্টকাট কিগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা এখানে যে লিস্টে দেখতে পাচ্ছেন, এই লিস্টে হচ্ছে সব ধরনের এমএস এক্সেলের শর্টকাট কি রয়েছে। ওকে, ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে F2, এডিট দ্য সিলেক্টেড সেল। এমএস এক্সেলে আপনি যতটুকু এডিট করবেন সেটাকে সিলেক্ট করলে, মানে সিলেক্ট করার পর যখন আপনি F2 ক্লিক করবেন তখন আপনার এডিট করতে পারবেন সেই সিলেক্টেড অপশনগুলোকে। F5, গো টু এ স্পেসিফিক সেল, মানে হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট কোনো রোতে যেতে যাচ্ছেন, তো তখন আপনি F5 ইউজ করতে পারবেন। F7, স্পেল চেক সিলেক্টেড টেক্সট অ্যান্ড অর ডকুমেন্ট। ওকে, স্পেল চেক সিলেক্টেড টেক্সট, এটার ক্ষেত্রে আপনারা F7 ইউজ করবেন। F11, ক্রিয়েট চার্ট, আপনি যদি এক্সেলে কোনো চার্টের কাজ করতে চান সেক্ষেত্রে আপনি যদি F11 ক্লিক করেন তাহলে আপনার সামনে চার্ট চলে আসবে, আপনি তখন চার্টে ক্লিক করতে মানে চার্টটা তৈরি করতে পারবেন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস, এই চিহ্নটার নামটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, যেটা হচ্ছে আপনার কিবোর্ডে আছে এল এর সাইডে। ওকে, এল এর সাইডে, এল এর আপনি ডান সাইডে এই অপশনে দেখতে পাবেন, এটা এন্টার দ্য কারেন্ট টাইম, আপনার বর্তমান টাইমটার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই চিহ্নটা, কন্ট্রোল প্লাস এই চিহ্ন, এন্টার দ্য কারেন্ট ডেট, ওটা ছিল টাইম, এটা হচ্ছে ডেট। অল্টার প্লাস শিফট প্লাস F অন, ইনসার্ট নিউ ওয়ার্কশিট, মানে হচ্ছে আপনি কোনো নতুন ওয়ার্কশিট নেওয়ার জন্য অল্টার প্লাস শিফট প্লাস F1 বাটন ক্লিক করতে পারেন। শিফট প্লাস F3, ওপেন দ্য এক্সেল ফর্মুলা উইন্ডো, আপনার উইন্ডোতে এক্সেলের যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে আপনি ওই ফাইলটা আপনি ওপেন করতে পারবেন। শিফট প্লাস F5, ব্রিং আপ দ্য সার্চ বক্স, মানে হচ্ছে আপনার এক্সেলের যে সার্চ বক্সটা আছে সেটাকে আপনি ওপেন করতে চাইলে শিফট প্লাস F5। কন্ট্রোল প্লাস বি, বোল্ড হাইলাইট সিলেকশন, আপনি যেই টেক্সটটাকে বোল্ড করতে চাচ্ছেন কিংবা হাইলাইট করতে চাচ্ছেন তার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস বি ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস অন, কন্ট্রোল প্লাস আই, আইটিলাইজ হাইলাইটেড সিলেকশন, আপনি আপনার মানে টেক্সটটাকে আপনি যদি এডিট করতে চান সেটার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস আই ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস ডি, ফিল, মানে আপনার টেক্সটটাকে ফিল আপ করার জন্য কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস কে, ইনসার্ট লিঙ্ক। ওকে, কন্ট্রোল প্লাস এফ, ওপেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনস। ওকে, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কন্ট্রোল প্লাস জি, ওপেন গো টু অপশন, যে কোনো অপশনে যেতে চাইলে আপনাকে কন্ট্রোল প্লাস জি ক্লিক করতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিসে একটা শর্টকাট পেয়ে যাবেন। ওকে, তো কন্ট্রোল প্লাস এইচ, ওপেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন, একদম কন্ট্রোল প্লাস এফ এর মতো। কন্ট্রোল প্লাস ইউ, আন্ডারলাইন হাইলাইটেড সিলেকশন, টেক্সটের নিচে যদি আপনি আন্ডারলাইন করতে চান সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্লাস ইউ। কন্ট্রোল প্লাস ওয়াই, আন্ডারলাইন সিলেক্টেড টেক্সট, মানে আপনি হচ্ছে অনেক টেক্সট আছে তার ভিতরে আপনি যতটুকু চাচ্ছেন ততটুকুকে আপনি সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস ওয়াই ক্লিক করলে আপনার সেই সিলেক্টেড আইটেমে
জাস্ট আন্ডারলাইন আসবে। Ctrl+5 স্ট্রিক ড্র হাইলাইটেড সিলেকশন। Ctrl+O ওপেন অপশনস, অপশনগুলোকে ওপেন করার জন্য Ctrl+O। Ctrl+M ওপেন নিউ ডকুমেন্ট, নতুন কোনো ডকুমেন্ট দরকার পড়লে Ctrl+N। Ctrl+P ওপেন প্রিন্ট ডায়ালগ বক্স, আপনি যদি প্রিন্ট আউট করতে চান আপনাকে Ctrl+P ক্লিক করতে হবে। Ctrl+Z আন্ডো দ্য লাস্ট অ্যাকশন, আপনি আগে কি কাজটা করেছেন, ঠিক আছে, সেই কাজটা দেখার জন্য আপনাকে Ctrl+Z ক্লিক করতে হবে। Ctrl+F9 মিনিমাইজ কারেন্ট উইন্ডো, আপনি যেই উইন্ডোতে কাজ করছেন সেটাকে মিনিমাইজ করার জন্য আপনাকে Ctrl+F9। Ctrl+F10 ম্যাক্সিমাইজ কারেন্টলি সিলেক্টেড উইন্ডোজ, তো এটাকে আপনি ম্যাক্সিমাইজ করার জন্য, মানে আপনি যে উইন্ডোতে আছেন সেটাকে ম্যাক্সিমাইজ করার জন্য Ctrl+10 F10। Ctrl+F6 সুইচ বিটুইন ওপেন ওয়ার্ক বুকস উইন্ডোজ। Ctrl+পেজ আপ প্লাস পেজ ডাউন মুভ বিটুইন এক্সেল ওয়ার্কশিট, আপনি Ctrl+পেজ আপ করলে আপনাকে উপরে নিয়ে যাবে, পেজ ডাউন করলে নিচে নিয়ে আসবে পেজের। Ctrl+ট্যাব মুভ বিটুইন টু অর মোর ওপেন এক্সেল ফাইল, আপনি অনেকগুলো ফাইল এক্সেলের ফাইল ওপেন করতে চাইলে আপনাকে Ctrl+ট্যাবে ক্লিক করতে হবে, আপনি তখন মুভ করতে পারবেন। Ctrl+equal Alt+equal ক্রিয়েট দ্য ফর্মুলা টু সাম অল অফ দ্য অ্যাবভ সেলস, আপনি যদি কোনো ম্যাথ সলিউশন করতে চান, ম্যাথ সলভ করতে চান, আপনাকে Alt+equal ক্লিক করতে হবে। Ctrl+ ইনসার্ট দ্য ভ্যালু অফ দ্য অ্যাবভ সেল ইনটু দ্য কারেন্ট সেল, আপনাকে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে এই অপশনগুলো আপনার লাগবে। Ctrl+Shift+ বিস্ময়বোধক চিহ্ন, তারপর Ctrl+Shift+S, Ctrl+Shift+ হ্যাশ, এগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে ম্যাথের ক্ষেত্রে লাগবে এবং এক্সেলের ক্ষেত্রে লাগবে। Ctrl+স্পেস সিলেক্ট এন্টায়ার কলাম, ঠিক আছে, আপনার পুরো কলামকে সিলেক্ট করার জন্য Ctrl+স্পেস। Shift+স্পেস সিলেক্ট এন্টায়ার রো, পুরো রোগুলোকে আপনাকে সিলেক্ট করার জন্য Shift+স্পেস। Ctrl+W ক্লোজ ডকুমেন্ট, আপনার ডকুমেন্টটাকে ক্লোজ করতে হলে, মানে আপনি যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্ট ক্লোজ করতে হলে Ctrl+W। আশা করি আপনি আমাদের ক্লাসটি বুঝতে পেরেছেন, আর যারা হচ্ছে এই চার্টটা এখনো জানেন না আপনারা স্ক্রিনশট রেখে রাখতে পারেন, আপনার প্রয়োজনীয় টাইমে, মানে আপনি যখন এক্সেলে কাজ করছেন তখন আপনি এগুলো দেখে দেখে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, আশা করি আজকে ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।